ও মা, কি কাণ্ড রে বাবা, হঠাৎ করে ডায়েরি লেখা চলছে কেন? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে। আইবি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত। আজকের ভ্লগটা শুরু করছি এই সকালের পরিস্থিতি দিয়েই। দেখতে পাচ্ছ বাইরে প্রচুর রোদ, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে সকাল থেকে প্রকৃতি খুব সুন্দর হাওয়া, গাছের পাতা দেখতেই পাচ্ছ, গাছের পাতা খুব নড়ছে। হ্যাঁ, আর হাওয়াতে ভালোই লাগছে, কিন্তু রোদে চকচক করছে। তা যাই হোক, আমি চলে এলাম, শুরু করলাম ভ্লগটা রান্নাঘর দিয়ে। চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি ঢেঁড়স আলু দিয়ে তরকারি করবো করে কেটে রেখেছি, একটু পোস্ত ছিটি আলু ভাজবো করে কেটে রেখেছি। আর এই যে মুড়ি খাবার করেছি একটু, আজকে যেহেতু খরবার মানে স্যাটারডে, তাই নিরামিষ, তাই জন্য একটু বরবটি সিদ্ধ করেছি। এবার একটু শশা কাটবো, আর আমার হাজবেন্ডকে দিয়ে দেবো মুড়ি খেতে। তারপরেই দেবো আমার মেয়েকে দেওয়ার পর তারপর তখন নিজের খাওয়া দাওয়া, চান পুজো সব আছে। তা যাই হোক, ব্লগটা দিয়ে এখান থেকে শুরু করলাম। আর এদিকে এই যে কলমির শাক কেটে রেখেছি, আর একটু ডাল ভিজিয়েছি, মটরের ডাল ভিজিয়েছি। ডাল ভিজিয়ে একটু বড়া করব। চলে এলাম এখন শশাটা কাটতে। বরকেও শশা দিয়ে কেটে মুড়ি দেবো, আমাদেরও তাই ওই দিয়ে মুড়ি মাখাবো। তোমাদের কি ঘরে এরকম করে টিফিন খাবার করতে হয় রেগুলার, না তোমাদের পাউরুটি বেড পাউরুটি এসব চলে? আমাদের কিন্তু রেগুলার মুড়ি খাবার করতে হয়, কারণ আমার কর্তামশাই মুড়ি খেতে খুব ভীষণ ভালোবাসে। এই গরমে কী বলতো বন্ধুরা, একটু বাইরে বেরোবো, একটু ঘুরবো ফিরবো, সে উপায় পাচ্ছি না। সারাদিন রোদ, বিকেল 5:30 পর্যন্ত তখন রোদে চকচক করছে আকাশ। বলো, তারপরে কি আর বেরোনো যায় এই গরমে? আর ঠান্ডা খুব লেগে গেছে, ঠান্ডা জল খাওয়া হচ্ছে সমানে, খুব ঠান্ডা লেগে গেছে, গলায় ব্যথা, ঠান্ডা লাগা। রাক্ষসনম রামায়ণ মহামাল্য রত্নম বন্দি নিয়ামতম যত্র যত্র রঘুনাথ কীর্তন যত্র যত্র কীর্ত মস্ত কাঞ্জলি বাসবরী পরিপূর্ণ লোচন মারতি নমত রাক্ষতকমম চৌপায় জয় হনুমান জ্ঞান গুণী সাগর জয় কপিশতি লোক। চলে এলাম বিকালের অনুষ্ঠান নিয়ে। এই যে এখন আমি যাচ্ছি মেয়েটার ডান্স ক্লাস, আজকে ওদের স্যাটারডে, আজকে ওদের ডান্স ক্লাস হয়। আর কদিন পরে ধরো এক্সাম, ডান্স নিয়ে এক্সাম হবে, তার জন্য সেখানেও তোমার এখন এক্সট্রা ক্লাস চলবে, সেদিনকে এক্সট্রা ক্লাস চলবে। তাই এই গরমে কি অবস্থা দেখো, এখন মেয়েটারও অবস্থাও খারাপ এই গরমে, আমাদেরও তাই সেম অবস্থা। ভিজার ভরবো না, দুটো বোতল রাখা আছে, আর ভরবো না, এরপর ঠান্ডা খেলে গলা ব্যথা করবে, আমাকে এখন বকবে। তা যাই হোক, চলো যাই ডান্স ক্লাস, আমরা দেখা হচ্ছে সেইখানেই। বেরিয়ে যা, চলো বেরোই। শোনা, এসো। চলো। চললাম এখন আমার নাচের ক্লাস। এই যে আমার মেয়ে আর আমি, আমার জন্য হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন। তা এই যে টুকটুক করে চলে যাচ্ছি না ডান্স ক্লাসের দিকে। পৌঁছে গেলাম, ঢুকে পড়লাম নাচের ক্লাসে। এবার নাচের ক্লাস বলতে আমাদের এখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবেই আন্টি এখানে নাচ শেখায়, স্টুডেন্টরা সব আসে এখানেই, সবাই শেখায়। আর চলে এসছে অনেকজনা, গার্জেনরা সব বসে আছে, চলে এসছে সবাই এখানে। গিয়েই দেখি ডায়েরি লেখা চলছে। ও মা, কি কাণ্ড রে বাবা, হঠাৎ করে ডায়েরি লেখা চলছে কেন? তখন জিজ্ঞাসা করলাম সবাইকে, তখন সবাই বলতে লাগলো যে আন্টি প্রচুর লিখতে দিয়েছে, আরও সব তোমার আন্টি ধরো মণিপুরি ভারতনাট্যম নৃত্য সব শেখায়, তাই মণিপুরি প্রচুর তাল টাল সব শিখতে দিয়েছে, তাই সেগুলোকে শেখাচ্ছে বলে সেগুলো সব খাতায় তুলতে হবে। এবার ধরো বাচ্চারা এখন যদি এই মুহূর্তে তুলতে বসে, তাহলে ডান্স প্র্যাকটিস কখন করবে? দেখতেই পাচ্ছ ওরা ভেতরে সব ডান্স প্র্যাকটিস করতে লেগেছে। আর কদিন পরেই পরীক্ষা, আর বেশি দিন নাইও, কদিন পরে ওদের ধরো ডান্সের এক্সাম আছে। সেই জন্যই আমরা সব গার্জেনরা মিলে সব লিখতে লাগলাম বসে বসে। যত পরীক্ষার দিন এগিয়ে আসছে, তত ধরো নতুন নতুন বাড়ছে, আরও ডান্স বাড়ছে, তারপর ধরো ওদের লেখালেখিও বাড়ছে, ওদের তো মুখস্থ করতে হয়, পড়তে হবে। তা এই হচ্ছে ব্যাপার। তা বাচ্চারা, আমরা যেমন বাইরে ধরো কষ্ট হচ্ছিলো খুবই, লেখালেখি করছিলাম, গরম লাগছিল খুবই, কিন্তু বাচ্চাদের ভেতরেও খুব কষ্ট হচ্ছিল, এত সেদিনকে গরম ছিল, তাপমাত্রা এত ছিল। আর ভেতরে ধরো একটাই ফ্যান আছে, যার জন্য আন্টিও শেখাচ্ছে আর বাচ্চারাও খুব কষ্ট পাচ্ছে গরমে। তো চলো বাড়ি ফিরছি এবার, আমাদের ডান্স ক্লাস হয়ে গেল, এখান থেকেই বাড়ি ফিরছি। প্রচণ্ড গরম, মেয়ে ঝোঁক করছে আইসক্রিম খেতে। চলো, তা এখন কাছে পিঠে কোথাও সেরকম আইসক্রিম না, যেতে হবে এখন বাজার অবধি। আর এই মুহূর্তে আমার এই গরমে বাজার যাওয়ার মতো কোনো ইচ্ছা নাই। দেখো মুখ শুকিয়ে গিয়েছে, ওই জন্য রাগ হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, কি করো বলো? চলো একদিন নিয়ে যাবো, কোনো সময় বিকালে বেরোবো। আজকে মানে হাঁপিয়ে গেছে তো নাচ করে করে, সেই জন্য কষ্ট হচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, তাই
চলো আজকে বাড়ি যাই, সন্ধ্যে জালিগা, তারপর আবার তখন যাবো। চলে এলাম বাড়িতে। এবার প্রচণ্ড গরম, ঢুকে পড়েছি ঘরে। মেয়ে আগেই এসে সোফায় বসে পড়েছে, এত গরম করছে বলে থাকতে পারছে না। আর হবে নাই বা কেন বলো, ধরো নাচের ক্লাস ধরো প্রায় 1-1.5 ঘন্টার উপর ধরে কন্টিনিউ চলেছে, সেই জন্য ও আর থাকতে পারছে না, এবার হাঁপিয়ে গেছে। এবার একটু গাটা ধোয়া হবে, ওকে একটু ফ্রেশ করে দিই, আমরা নিজে ফ্রেশ হই, সন্ধে জ্বালি। দেখা হচ্ছে রাতের ভিডিওতে। এই যে চলে এলাম সন্ধেবেলা, রাতের রান্না কমপ্লিট। রাতের টুকটাক একটুখানি যা হোক রান্না করে নিয়েছি, তারপরে বসে পড়লাম এই সেলাইটা করতে। এই যে একটা স্কুলের কাজ ছিল, এটা করে নিয়েছি চেন সেলাই দিয়ে, পুরোটা করতে বলেছে। এই যে চেন সেলাই দিয়ে করে নিয়েছি, এইটা করছি এখন। টুকটাক বসে বসে করি, আর তারপরে তখন মেয়েকে একটু শিখিয়ে দেবো। সুতো এখানে সব রেডি করাই আছে, হ্যাঁ, তখন মেয়েকে শিখিয়ে দেবো। যাই হোক চলছে আমাদের সেলাইটা পুরোটা কমপ্লিট করি টেবিল ক্লথ, তারপর তখন নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। এখান থেকে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো, আর বৃষ্টি হলে অতি অবশ্যই জানিও। আর কি বলবো, চলো গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবারও। আর আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো, ঠিক আছে? টাটা।